আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মাছ হচ্ছে পদ্মা মাছ বা পাবদা মাছ। আমরা বলি পাবদা মাছ, অনেকে বলে পদ্মা মাছ। আজকে এই পদ্মা মাছ দিয়ে অনেকে বলে কচুর ছড়ি বা কচু বই কচু। অর্থাৎ আজকে এই পদ্মা মাছ দিয়ে কচুর বই কচু ঝোল রান্না করব। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বই কচুর মাছ কষিয়ে ঝোল রান্না করতে হয় পদ্মা মাছ। এই মাছটা কিন্তু নরম, ভাজলে কিন্তু ভেঙে যায়। তো অনেকে এটা কষিয়ে খায়, আবার অনেকে ভেজেও খায়। তো আমি আজকে কষিয়ে রান্না করবো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে মাছ কষিয়ে তারপরে কচুর বই বা বা ছড়ি রান্না করব, যে তাই বলো এটাকে। তো সর্বপ্রথম মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে, মাছগুলোর মধ্যে ডিম ছিল, এই হলুদ মরিচ মশলা সব ধরনের মশলা দিয়ে, আদা রসুন জিরা বাটা দিয়ে হাতে মেখে মাছগুলো দিয়ে পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। মাছগুলো কষিয়ে নিলাম আগে আগে মাছগুলো কষিয়ে তারপরে আমি কষিয়ে তারপরে আমি রান্না করবো। এই যে কচু বই কচু আমি এইভাবে কেটে নিয়েছি, একটা কচুকে 4 পিস করেছি। 4 পিস করে কেটে নিয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এগুলো এখন রান্না করব। তো যারা আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। যদি এই কচু এইভাবে ঝোল রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে। তো পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে তার মধ্যে আমি গরম তেলের মধ্যে কিছুটা কাঁচা জিরা দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নাড়াচাড়া করে সকল ধরনের মশলা দিয়ে তারপরে আমি এটা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে কচুগুলো সিদ্ধ করে নেব, মানে কচুগুলো আর একটু কষিয়ে নেব। এইভাবে রান্না করে খেতে কচু কিন্তু খুবই ভালো লাগে। তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে কচু বা ছড়ি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিছি। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব নাড়াচাড়া করে। দেখেন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক লোভনীয়। এটা এতই ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। কচুটা ভালো মতো কষানো হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে কচুটাকে সিদ্ধ করে নিব মিডিয়াম চুলার আঁচ দিয়ে। কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এটার মধ্যে যখন বলক আসবে তারপরে মাছ ঢেলে দিয়ে ঝোল কিছুটা শুকিয়ে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন। এইভাবে কিন্তু কচু বা ছড়ি এটাকে যাই বলে ঝোল রান্না করলে অনেক স্বাদ লাগে পদ্মা মাছ দিয়ে। তো আপনারা বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি এখন মাছ দিয়ে তারপরে নামিয়ে নেব।